হ্যালো পিন্টু কিচেনে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। নতুন রেসিপি বাড়িতে কিভাবে ডিম দিয়ে রোল বানানো হয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। বন্ধুরা বাড়িতে গরম গরম রোল খাবেন? চিন্তা নেই বন্ধুরা, আমি যে টেকনিকে বানাবো সেই টেকনিকে বাড়িতে বানাবেন, খেতে খুব টেস্টফুল হবে ও মচমচে হবে, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা প্রথমে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে একটা গোটা ডিম আমি ফাটিয়ে দেব। দেওয়ার পর ভালো করে আমি ডিমটাকে ভালো করে মিক্স করে নিয়ে অল্প করে জল দেব। জল দিয়ে আটাটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে টাইট করে এইভাবে করে মাখিয়ে নেব। মাখানোর পর আমি 20 থেকে 25 মিনিট রেখে দেওয়ার পর আটাটা নরম হয়ে যাবে। তখন আমি গোল গোল করে কেটে রেডি করে নেব। বন্ধুরা এইভাবে করে ছোটো ছোটো করে কাটতে হবে, বেশি বড় কাটলে মোটা হয়ে যাবে, তার জন্য ছোটো করে কাটতে হবে, তাহলে রোলটা পাতলা হবে। বন্ধুরা আমি এইভাবে করে গোল গোল করে বেলে নিচ্ছি। বেলার পর আমি সাইডভাবে অল্প করে আমি কেটে নেব। কেটে নিয়ে অল্প করে তেল দেব। তেল দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নেব। মাখানোর পরে এইভাবে করে গোল গোল করে ভাঁজ করে নেব। তাহলে কি হয়, রোলটা মচমচে হবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা এইভাবে করে আমি আবার একটা রুটি বেলে নিচ্ছি। বেলার পর আবার সেই একই পদ্ধতিতে আমি কাটার পর তেলটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে গোল গোল করে রাউন্ড করে আমি আবার ভাঁজ করে রেডি করে নিলাম। তো বন্ধুরা এইভাবে করে রেডি করে নেবেন প্রত্যেকেই। করলে কি হবে, রোলটা খেতে মচমচে হবে আর খেতে খুবই টেস্টফুল হবে, খাস্তা হবে। তো বন্ধুরা এইভাবে করে রেডি করে নেবেন। প্রত্যেক গোটা রোল এইভাবে রেডি করে করে নেবেন। লাস্ট ফিনিশিং আমি এবার রুটিটাকে বেলে নেব। তো বন্ধুরা এইভাবে করে পিওর ময়দা দিয়ে করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এতে আটা মিক্স করা হয়নি। তো বন্ধুরা পিওর ময়দা দিয়ে করছি আমি। বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা এইভাবে করে আমি প্রত্যেক কটায় রুটি বেলে নেব। বন্ধুরা বেলার পর আমি 5টা রোল বানাচ্ছি। তো 5টা রোলেই রুটি আমার বেলা হয়ে গেছে। পরস্পর একই সাইজ করে আমি রুটি বেলে নিয়েছি। এদিকে তাওয়া আমার গরম হয়ে গেছে। আমি অল্প করে তেল দিয়ে রুটিগুলোকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে করে হালকা হিট দিয়ে ভাজবেন, তাহলে খেতে আরও খুবই টেস্টফুল হবে আর মচমচে হবে। তো বন্ধুরা আমি হালকা হিট দিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা বেশি হিট কম থাকলে আর হালকা হিট দিয়ে ভাজলে তখন কি হয়, রুটিটা শক্ত হয়ে যায়। তার জন্য মিডিয়াম আঁচ রাখতে হবে। মিডিয়াম আঁচ রেখে হালকা হালকা করে ভেজে নিতে হবে। উপরের দিকটা হালকা হালকা লাল হয়ে যাবে, তখন দেখবেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে করে আমি রুটিগুলো ভেজে নিয়েছি অল্প করে পরিমাণ মতন তেল দিয়ে। তো বন্ধুরা এইভাবে করে ভাজার পর রুটিগুলো কমপ্লিট হয়ে যখন যাবে, তখন বন্ধুরা এক সাইড করে আমি রুটিগুলো রেখে নিচ্ছি। রাখার পর বন্ধুরা আমি যে ডিমগুলো দেবো সেই ডিমগুলো ভালো করে রেডি করে নেব। তো বন্ধুরা ডিম আমার রেডি করা হয়ে গেছে। ডিমে অল্প করে লবণ দিয়েছি আর আদার্স কিছু দিইনি। লবণ দিয়ে তারপর আমি রুটিটা দিয়ে চাপা দিয়ে আমি রুটিটা সেঁকা হয়ে গেছে। বন্ধুরা এবারে আমি আবার একটা ডিম ফেটে অল্প করে পরিমাণ মতো লবণ দিলাম। দেওয়ার পর ভালো করে এবার করে ফেটে নেব। ভালো করে ফাটলে কি হয়, লবণটা ভালোভাবে মিক্স হয়ে যায়। অল্প করে তেল দেব। তেল দিয়ে ডিমটা দিয়ে দেব। ডিমটা ঠিক রুটির সাইজে যখন হয়ে যাবে, তখন আমি আটা রুটি নিয়ে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা এইভাবে করে রোলটা বানাবেন বাড়িতে, খেতে খুব টেস্টফুল হবে। বন্ধুরা রুটি আমার রোল বানানো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, লেবু আর বাদাম দেবো। তো বন্ধুরা প্রথমে আমি শসাগুলো দিয়ে রেডি করে নেব। এইভাবে করে আমি শসাগুলো দিয়ে রেডি করব। দেওয়ার পর আমি অল্প করে পেঁয়াজ দেবো। যে যেরকম খাবে পেঁয়াজ সে সেরকমভাবে পেঁয়াজ দেবেন। যে পেঁয়াজ খাবে না তাকে পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা এইভাবে করে পেঁয়াজ দিয়ে আমি রেডি করে নিলাম। এবারে আমি অল্প অল্প করে বাদাম দেবো। বাদাম দিলে কী হয়, খেতে টেস্টফুল হয়, তার জন্য আমি অল্প অল্প করে বাদাম দিলাম। এবার দেবো আমি টমেটো সস। টমেটো সস দিয়ে রেডি করেছি আর বাদাম সস দিয়ে আমি রোলগুলো রেডি করে নিয়েছি।
বন্ধুরা এইভাবে করে ভাঁজ করে করে আমি রেডি করে নিচ্ছি রোলগুলো। বন্ধুরা রোলগুলো বাড়িতে খুবই মচমচে হয়েছে। বন্ধুরা বাড়িতে গরম গরম রোল বানিয়ে খাবেন, খুব টেস্টফুল লাগবে খেতে, খেতে আরও ভালো লাগবে মচমচে।